আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যখন চিন্তা দুশ্চিন্তার কষ্টে ঘুম আসতে চায় না? আপনি কি চান ঘুমানোর আগে এমন একটি আমল করতে যা আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে এবং আল্লাহর রহমতের ছায়াই আপনাকে ঘুম পাড়াবে? আজ আমি এমন একটি দোয়া শেয়ার করব আপনাদের সম্মুখে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে দোয়াটি পড়তে, কিন্তু এর ফজিলত অত্যন্ত বড়, অনেক বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি হৃদয় ছোঁয়া ঘটনা বলবো যা আপনার অন্তরকে নাড়া দিবে ইনশাআল্লাহ। কোরআনের দলিল, মহান আল্লাহ তাআলা সূরাতুর রাদ এর 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হলো অন্তরের শান্তি, আর সেই শান্তি পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমেই। মূল দোয়া, ঘুমানোর আগে মাত্র 3 বার পড়ুন এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। সহিহ বুখারী শরীফের 6405 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পাঠ করবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাই ঘুমানোর আগে অন্তত 3 বার এই জিকির পড়লে মানুষ আল্লাহর স্মরণে দিন শেষ করতে পারে ইনশাআল্লাহ। একজন যুবক ছিল, বাইরে থেকে সবাই তাকে সফল মনে করত, ভালো চাকরি ছিল, পরিবার ছিল, কিন্তু তার অন্তরে ছিল অস্থিরতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে মোবাইলে স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ত। একদিন মসজিদের এক বৃদ্ধ লোক তাকে বললেন, দিনের শেষ মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি ডাকা, বেশি বেশি জিকির করা। সেদিন থেকে যুবকটি ঘুমানোর আগে কয়েকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পড়া শুরু করলো। হয়তো তার জীবনে রাতারাতি অলৌকিক পরিবর্তন আসেনি, কিন্তু ধীরে ধীরে তার হৃদয়ে প্রশান্তি আসতে লাগলো। আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা কমতে লাগলো, ফজরের নামাজে উঠতে সহজ হলো, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হতে লাগলো। সে বুঝলো আসল পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাত থেকেই এই ছোট্ট আমলটি শুরু করুন। ঘুমানোর আগে অন্তত 3 বার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। হয়তো আপনার কষ্ট দূর হবে, হয়তো আপনার দোয়া কবুল হবে, হয়তো আপনার হৃদয় শান্ত হবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমার অন্তরকে শান্তি দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, এই আমলটি ছোট হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, তাই এই আমলটি ছাড়বেন না। এই আমলটি সবসময় করার চেষ্টা করবেন, বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ দোয়াটি একদম ছোট, দোয়াটি অত্যন্ত ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একদম ছোট দোয়া। তাই এই আমল করা সহজ, বেশি বেশি পড়ুন। এবং ইসলামী দোয়া ও আমলের আরও ভিডিও পেতে চ্যানেল লাইট অফ দোয়াজটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।